গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। চলুন আজকে আপনাদের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের একটা রসা বানিয়েছি, সেটাই শেয়ার করি। কে কে খেতে ভালোবাসেন বলুন? আমি মনে করি আমার মতন আপনারা ভীষণ পছন্দ করেন। তো হাজব্যান্ড এসছে আপনারা তো জানেনই, তো তার জন্য এখন বাজারে যাচ্ছে, একটু মাছও নিয়ে আসছে। আমি নিজে হলে না এতই অলস, বাজারে যেতে আমার একদম ভালো লাগে না। তো ও এসছে বলেই গেছে। তো যাওয়ার পরে ও গিয়েই দেখে যে সুন্দর বড় বড় গলদা চিংড়ি উঠেছে। ও ঝম করে নিয়ে চলে এসছে বাড়িতে। তো এসে বলছে, কী গো, কী বানাবে? আমি বললাম, কী বানাবে বলো, কী খাবে? ও বললো, ঠিক আছে, একদম সুন্দর টাটকা পটলও নিয়ে এসেছি। আমি ঠিক আছে তাহলে বলো, টাটকা পটল দিয়ে আলু পটল দিয়ে চিংড়ি মাছের রসা বানিয়ে দিই। আর ঠিক আছে বানাও। তো সেইভাবেই বানালাম। কিছুটা চিংড়ি মাছ আমি নিয়ে নিলাম, ধুয়ে কেটে বেছে রেখে দিলাম, আর কিছুটা চিংড়ি মাছ আমি রেখে দিয়েছি, মেয়ে আসবে যেদিন সেদিন বানিয়ে দেবো। তো প্রথমে চিংড়ি মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে ওটাকে আমি লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম। তো এটাই লোহার কড়াইটাইতে রান্না করছি। এটা রান্না করতে কিন্তু খুব ভালো লাগছে, নিচে কিন্তু একদম লেগে যাচ্ছে না। আর ওই যে আলু পটল সমস্ত মশলা আমি কিন্তু কেটে গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে ওই যে চিংড়ি মাছটা ভাজলাম, ভাজার পরে ওই তেলেই আমি আরেকটু তেল দিয়ে আমি আলু আর পটলটা সুন্দর করে ভেজে নেব। হলুদ ছাড়া ভাজবো, কারণ হলুদ দিলে না একটু কড়াইটা লেগে লেগে যায়। তাই জন্য শুধু লবণ অ্যাড করে আমি আলু আর পটলটা একটু হালকা ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে না আবার ভালোও লাগে না। তারপরে ওই আলু পটল ভাজার তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে ওর মধ্যে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে আমি বেটে রাখা পেঁয়াজটা দিলাম। এখানে কিন্তু আমি কুচো পেঁয়াজ ইউজ করিনি, আমি কিন্তু বেটে রাখা পেঁয়াজটাই ইউজ করেছি। তারপরে ওই যে বাটা মশলাটা আমি যেটা রোজই করি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, আর একটু হালকা ধনে বাটা ছিল। আমি অবশ্যই শুকনো লঙ্কাটা বাটিনি, কারণ ওটা বাটলে আবার হাত ফাত জ্বলে যাবে, ওই জন্য আমি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, যাতে আলু আর পটলের মধ্যে মশলাটা ঢুকে যায় আর তেলটা ছাড়া পর্যন্ত একটু আমি গুছিয়ে কষিয়ে নিলাম। কষানোর পরে পাশে করে রেখেছিলাম একটু গরম জল, একটু ধীরে ধীরে দিচ্ছি, আর যাতে মশলাটা মানে আলু আর পটলের মধ্যে ঢুকে পড়ে। দেখুন কি সুন্দর কালারটা এসছে না? এই পর্যন্ত এই কালারটা খুব ভালো ছিল, জানেন তো। এই লোহার কড়াইতে আমার লাস্ট পর্যন্ত মনটা খুব খারাপ করে দিয়েছে, সেটা আপনারা লাস্ট ভিডিওতেই দেখতে পাবেন। তো যাই হোক, তারপরে আলু পটলটা ফুটে উঠলে আমি কি করলাম, যে ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে অনেকক্ষণ ফুটিয়ে নিলাম একদম টকবক আঁচের মধ্যে। একটু একটু ধীরে ধীরে ঢেকে ঢেকে করছিলাম, কারণ যেহেতু আলুটা একটু গলতে হবে। তা একদম গলে গেলে তারপরে আমি ওটাকে এরকম ধরনের হালকা একটু গ্রেভি, যেহেতু ভাতের সাথে খেতে হবে, খুব বেশি ঝোল রাখবো না, আবার একদম শুকিয়েও ফেলবো না, মিডিলে রেখে তারপরে নামিয়ে দেবো। তাহলে বুঝতে পারছেন, লোহার কড়াইতে করার পরে যে তরকারিটা কিন্তু একটু কালো কালো এসেছিলো, তাই কোনো ব্যাপার না, দেখতে যেমনই হোক খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। তো লাঞ্চে ছিল উচ্ছে